হরপ্রসাদ শাস্ত্রী রচিত বাংলা ভাষা প্রবন্ধটি পাঠ করে শোনাচ্ছি। বাংলা ভাষায় লিখিতে গেলে প্রথমত রচনা প্রণালী লইয়া বড়ই গোল বাঁধে। একদল জনমেজয় যেমন সর্প দেখিলেই তাহাকে তাহারা আহুতি দিতেন, সেইরূপ পার্সি কথা দেখিলেই তাহাকে তাহারা আহুতি দেন। আরেক দল আছেন তাহারা সংস্কৃত কথার প্রতি সেইরূপ সদয়। কেহ ভাষার মধ্যে সংস্কৃত ভিন্ন অন্য ভাষার কথা দেখিলেই চটিয়া ওঠেন। প্রবন্ধের মধ্যে হাজার ভালো জিনিস থাকুক আর পড়েন না। আবার কেহ আছেন যেই দেখিলেন ২-৫টি সংস্কৃত শব্দ ব্যবহার হইয়াছে অমনি সে গ্রন্থ অপাঠ্য বলিয়া দূরে নিক্ষেপ করেন। এখন আমরা গরিব, নাড়াই কোথা? আমরা ইংরেজি পড়ি, আমাদের অর্ধেক ভাবনা ইংরেজিতে। আমরা কলম ধরিলেই ইংরেজি কথায় ইংরেজি ভাব আইসে। সংস্কৃত আমরা যা পড়ি তাতে সে ভাব ব্যক্ত হয় না। বাংলার বিদ্যা, বিদ্যাসাগরের সীতার বনবাস আর বঙ্কিমবাবুর নোবেল কয়খানি, তাতেও তো কুলায় না। নতুন কথা করি এমন ক্ষমতাও নাই। তবে আমাদের কি হইবে? হয় কলম ছাড়িতে হয় না, না হয়ে যে রূপে পারি মনের ভাব ব্যক্ত করিয়া দিতে হয়। নিজের কথায় নিজের ভাব আমি ব্যক্ত করিব, তাহাতে অন্যের কথা কহার সত্য কতদূর আছে জানি না। কিন্তু পূর্বোক্ত দুই দলের লোক দুই দিক হইতে কুঠার লইয়া তাড়া করেন। সুতরাং এক এক সময় বোধ হয় তত্র মৌনং হি শোভতে, কিন্তু আবার যখন অঙ্গুলিকুঞ্জয়ন উপস্থিত হয় তখন না লিখিয়াও থাকিতে পারে না। বিশেষ এই যে যখন কর্তব্যবোধে কোনো কার্যে প্রবৃত্ত হওয়া যায় তখন ৫ জনের কথায় তাহা হইতে নিরস্ত হওয়া নিতান্ত কাপুরুষের কাজ। যে কোনো ভাষাই হোক, যে কোনো রচনা প্রণালীতেই হোক, যদি দুটা ভালো কথা বলতে পারি ৫ জনের ভয়ে চুপ করিয়া থাকিব কেন? তবে ভালো কথা বলিতে যদি মন্দ কথা বলি তাহা হইলে ৫ জনের গালাগালি দিবার বাস্তবিক অধিকার আছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে পূর্বোক্ত দুই শ্রেণীর সমালোচকগণ কথাটা ভালো কি মন্দ সেদিকে লক্ষ্যও করেন না। নাই করুন, কথাটা ভালো করিয়া বলা হইয়াছে কি না তাহাও দেখেন না। দেখেন কেবল লেখার মধ্যে বড় বড় সংস্কৃত কথা আছে কি পার্সি ও ইংরেজি শব্দ আছে। মারামারি করেন কেবল তাহাই লইয়া। সুতরাং আমার মতো ক্ষুদ্র লেখকবর্গের সেই বিষয়েই দৃষ্টি রাখিয়া চলিতে হয়। তাহাতেও গোলযোগ। যখন দুই দল দুই দিক ধরিয়া টানাটানি করিতেছেন তখন উভয় দলের মন রক্ষা করা অসম্ভব। অথচ যে দলের মনোরক্ষা না হইবে তিনিই কুঠার উত্তোলন করিয়া লেখকের প্রতি ধাবমান হইবেন। এ অবস্থায় লেখক বেচারা বিষম সমস্যায় পড়িয়া যায়। এ সমস্যার কি পূরণ হয় না? এ সংকট হইতে কি পরিত্রাণের উপায় নাই? বঙ্গীয় লেখককুল কি এই প্রতিকূল বার্তায় ভগ্নপথ হইয়া অপার সমুদ্রে ভাসিবেন? তাহারা কি কুলে উঠিতে পারিবেন না? সমালোচক দিগের এই বিষম রোগের কি উপশম হইবে না? উপশম নাই হোক। ইংরেজিতে বলে রোগের নির্ণয় অর্ধেক উপশম। এ রোগের কারণ নির্ণয়ের কি কিছুই চেষ্টাও হইবে না? অনেকগুলি সুচিকিৎসকের সহিত বিশেষ পরামর্শ করিয়া আমরা ইহার কতক কারণ ঠিক করিয়াছি বলিতে পারি না, কতক অনুভব করিয়াছি। যাহা বুদ্ধিস্থ হইয়াছে তাহা মুক্ত কণ্ঠে বলিব। এ স্থলে কুঠারের ভয় করিলে চলিবে না। যদি আর কেহ অন্য হেতু প্রদর্শন করিতে পারেন নিরতিশয় আনন্দ সহকারে শ্রবণ করিব। কথাটি এই যে, যাহারা এ পর্যন্ত বাংলা ভাষায় লেখনী ধারণ করিয়াছেন তাহারা কেহই বাংলা ভাষা ভালো করিয়া শিক্ষা করেন নাই। হয় ইংরেজি পড়িয়াছেন, না হয় সংস্কৃত পড়িয়াছেন, পড়িয়াই অনুবাদ করিয়াছেন। কতকগুলি অপ্রচলিত সংস্কৃত নতুন গড়া চোয়াল ভাঙা কথা চলিত করিয়া দিয়াছেন। নিজে ভাবিয়া কেহ বই লেখেন নাই, সুতরাং নিজের ভাষায় কি আছে না আছে তাহাতে তাহাদের নজরও পড়ে নাই। এখন তাহাদের বই পড়িয়া যাহারা বাংলা শিখিয়াছেন তাহাদের যথার্থ মাতৃভাষায় জ্ঞান সুদূর পরাহত হইয়াছে। অথচ ইহারাই যখন লেখনী ধারণ করেন তখন মনে করেন যে আমরা বাংলা সর্বাপেক্ষা উৎকৃষ্ট। তাহার বাংলা তিনি এবং তাহার পারিষদবর্গ বুঝিল, আর কেহ বুঝিল না। কেমন করিয়া বুঝিবে? সে তো দেশীয় ভাষা নহে, সে অনুবাদক দিগের কপোলকল্পিত ভাষার উচ্ছিষ্ট মাত্র।
দেশের অধিকাংশ লোকই উচ্ছিষ্ট ভোজনে জাতিপাতের ভয় করে, অথচ লেখক মহাশয়েরা তাহাদিগকে কুসংস্কারাপন্ন মূর্খ বলিয়া উপহাস করেন। এই গেল এক দলের কথা। আবার যখন অনুবাদক দিগের এইরূপ দীর্ঘছন্দ সংস্কৃতের নিবিড় ঘনঘটা ছন্দের নদ নদী পর্বত কন্দরের অসম্ভব বাড়াবাড়ি হইয়া উঠিল, যখন সংস্কৃত ইংরেজি পড়া অপেক্ষা বাংলা পড়ায় অভিধানের অধিক প্রয়োজন হইয়া পড়িল, তখন কতকগুলি লোক চটিয়া বলিলেন, এ বাংলা নয় বলিয়া তাহারা যত চলিত কথা পাইলেন তাহাই লইয়া লিখিতে আরম্ভ করিলেন। ইহাদের সংখ্যা অল্প, কিন্তু ইহারা সংস্কৃতের সং পর্যন্ত শুনিলে চটিয়া ওঠেন। এমনকি ইহারা সংস্কৃতমূলক শব্দ ব্যবহার করিতে রাজি নন। অপভ্রংশ শব্দ, ইংরেজি শব্দ, পার্সি শব্দ ও দেশীয় শব্দের দ্বারা লিখিতে পারিলে সংস্কৃত শব্দ প্রাণান্তেও ব্যবহার করেন না। এই গেল আরেক দলের কথা। সুতরাং এই উভয় দল যে পরস্পর বিরোধী হইবেন এবং বঙ্গীয় লেখকগণকে ব্যতিব্যস্ত করিয়া তুলিবেন, আপত্তি কি? আমরা যে পূর্বে লিখিয়াছি বাংলা ভাষায় যাহারা এ পর্যন্ত লেখনী ধারণ করিয়াছেন, তাহারা কেহই বাংলা ভাষা ভালো করিয়া শিক্ষা করেন নাই, ইহা অতি সত্য কথা। আমরা ইতিহাস দ্বারা এইটি সমর্থন করিব। সকলেই জানেন অতি অল্প দিন পূর্বে বাংলা ভাষায় গদ্যগ্রন্থ ছিল না, কিন্তু পদ্য প্রচুর ছিল। ইংরেজি শিক্ষা আরম্ভ হইবার পূর্বে যে সকল পদ্য লিখিত হইয়াছিল তাহা বিশুদ্ধ বাংলা ভাষায় লিখিত। কৃত্তিবাস কাশিদাস অনুবাদ করিয়াছেন, সেই জন্য তাহাদের গ্রন্থে ২-৫টি অপ্রচলিত সংস্কৃত শব্দ থাকিলেও উহা প্রধানত বিশুদ্ধ বাংলা। কবি কঙ্কন, ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন প্রভৃতি কবিগণের লেখা বিশুদ্ধ বাংলা। গদ্য না থাকিলেও ভদ্র সমাজে যে ভাষা প্রচলিত থাকে তাহাকেই বিশুদ্ধ বাংলা ভাষা কহে। আমাদের দেশে সেকালে ভদ্র সমাজে ৩ প্রকার বাংলা ভাষা চলিত ছিল। মুসলমান নবাব ও ওমরাহদিগের সহিত যে সকল ভদ্রলোকের ব্যবহার করিতে হইত, তাহাদের বাংলায় অনেক উর্দু শব্দ মিশানো থাকিত। যাহারা শাস্ত্রাদি অধ্যয়ন করিতেন তাহাদের ভাষায় অনেক সংস্কৃত শব্দ ব্যবহৃত হইত। এই ২ ক্ষুদ্র সম্প্রদায় ভিন্ন বহু সংখ্যক বিষয়ী লোক ছিলেন, তাহাদের বাংলায় উর্দু শব্দ মিশানো থাকিত। যাহারা শাস্ত্রাদি অধ্যয়ন করিতেন তাহাদের ভাষায় অনেক সংস্কৃত শব্দ ব্যবহৃত হইত। এই ২ ক্ষুদ্র সম্প্রদায় ভিন্ন বহু সংখ্যক বিষয়ী লোক ছিলেন, তাহাদের বাংলায় উর্দু ও সংস্কৃত ২ মিশানো থাকিত। কবি ও পাঁচালিওয়ালারা এই ভাষায় গীত বাঁধিত। মোটামুটি ব্রাহ্মণ পণ্ডিত বিষয়ী লোক ও আদালতের লোক, এই ৩ দল লোকের ৩ রকম বাংলা ছিল। বিষয়ী লোকের যে বাংলা তাহাই পত্রাদিতে লিখিত হইত, এবং নিম্ন শ্রেণীর লোকেরা ঐরূপ বাংলা শিখিলেই যথেষ্ট জ্ঞান করিত। ইংরেজরা এ দেশ দখল করিয়া ভাষার কিছুমাত্র পরিবর্তন করিতে পারেন নাই, কিন্তু তাহারা বহু সংখ্যক আদালত স্থাপন করায় এবং আদালতে উর্দু ভাষা প্রচলিত রাখায় বাংলাময় পার্সি শব্দের কিন্তু অধিক প্রাদুর্ভাব হইয়াছিল মাত্র। সাহেবেরা পার্সি শিখিতেন, বাংলা শিখিতেন, দেশীয়রা দেশীয় ভাষায় তাহাদের সহিত কথা কহিতেন। সুতরাং ইংরেজি কথা বাংলার মধ্যে প্রবিষ্ট হইতে পারে নাই। যাহারা ইংরেজি শিখিতেন বা ইংরেজির সহিত অধিক মিশিতেন, দেশের মধ্যে প্রায়ই তাহাদের কিছুমাত্র প্রভুত্ব থাকিত না। কথক মহাশয়রা বহু কালাবধি বাংলায় কথা কহিয়া আসিতেছেন। তাহারা সংস্কৃত ব্যবসায়ী, কিন্তু তাহারা যে ভাষায় কথা বলিতেন তাহা প্রায় বিশুদ্ধ বিষয়ী লোকের ভাষা। কেবল জমকালো বর্ণনাস্থলে ও সংস্কৃত শ্লোকের ব্যাখ্যাস্থলে ব্রাহ্মণ পণ্ডিতি ভাষার অনুসরণ করিতেন। আমাদিগের দুর্ভাগ্যক্রমে যে সময় ইংরেজ মহাপুরুষেরা বাঙালিদিগকে বাংলা শিখাইবার জন্য উদ্যোগী হইলেন, সেই সময় যে সকল পণ্ডিতের সহিত তাহাদের আলাপ ছিল তাহারা সংস্কৃত কলেজের ছাত্র। তখন সংস্কৃত কলেজ বাংলায় এক ঘরে। ব্রাহ্মণ পণ্ডিতেরা তাহাদিগকে যবনের দাস বলিয়া সঙ্গে মিশিতে দিতেন না। তাহারা যে সকল গ্রন্থাদি পড়িতেন তাহা এ দেশ মধ্যে চলিত ছিল না, এমনকি দেশীয় ভদ্র সমাজে তাহাদের কিছুমাত্র আদর ছিল না। সুতরাং তাহারা দেশে কোন ভাষা চলিত কোন ভাষা অচলিত তাহার কিছুই বুঝিতেন না। হঠাৎ তাহাদিগের উপর বাংলা পুস্তক প্রণয়নের ভার হইল। তাহারাও পণ্ডিত স্বভাব সুলভ।
দাম্ভিকতা সহকারে বিষয়ের গুরুত্ব কিছুমাত্র বিবেচনা না করিয়া লেখনী ধারণ করিলেন। পণ্ডিতদিগের ওপর পুস্তক লিখিবার ভার হইলে তাহারা প্রায়ই অনুবাদ করেন। সংস্কৃত কলেজের পণ্ডিতেরাও তাহাই করিলেন। তাহারা যে সকল অপ্রচলিত গ্রন্থ পাঠ করিয়াছিলেন তাহারই তর্জমা আরম্ভ করিলেন। রাশি রাশি সংস্কৃত শব্দ বিভক্তি পরিবর্জিত হইয়া বাংলা অক্ষরে উত্তম কাগজে উত্তম রূপে মুদ্রিত হইয়া পুস্তক মধ্যে বিরাজ করিতে লাগিল। যিনি কাদম্বরী 1854 খ্রিস্টাব্দ তর্জমা করিয়াছিলেন তারাশঙ্কর তর্করত্ন, তিনি লিখিলেন, একদা প্রভাতকালে চন্দ্রমা অন্তর্গত হইলে পক্ষীগণের কলরবে অরণ্যানী কোলাহলময় হইলে নবোদিত রবির আতপে গগনমণ্ডল লোহিত বর্ণ হইলে গগনাঙ্গন বিক্ষিপ্ত অন্ধকার রূপ ভস্মরাশি দিনকরের কিরণরূপ সমার্জনী দ্বারা দূরীকৃত হইলে সপ্তর্ষিমণ্ডল অবগাহন মানসে মানস সরোবর তীরে অবতীর্ণ হইলে শালমলী বৃক্ষস্থিত পক্ষীগণ আহারের অন্বেষণে অভিমত প্রদেশে প্রস্থান করিল। আমরা পূর্বে যে 3 ভাষার উল্লেখ করিয়াছি, ইহার সহিত তাহার একটিরও সম্পর্ক নাই। এ তো গেল সংস্কৃত হইতে অনুবাদ। ইংরেজি হইতে অনুবাদ একবার দেখুন। পাঠশালার সকল বালকেই বিরামের অবসর পাইলে খেলায় আসক্ত হইত, কিন্তু তিনি সেই সময় নিবিষ্টমনা হইয়া ঘরট্ট প্রভৃতি যন্ত্রের প্রতিরূপ নির্মাণ করিতেন। একদা তিনি একটা পুরাণ বাক্স লইয়া জলের ঘড়ি নির্মাণ করিয়াছিলেন। ওই ঘড়ির শঙ্কু বাক্স মধ্য হইতে অনবরত বিনির্গত জল বিন্দুপাতের দ্বারা নিমগ্ন কাষ্ঠখণ্ড প্রতিঘাতে পরিচালিত হইত। বেলা বোধনার্থ তাহাতে একটি প্রকৃত শঙ্কুপট্ট ব্যবস্থাপিত ছিল। বিদ্যাসাগর রচিত জীবনচরিত 1849 খ্রিস্টাব্দ। ইংরেজি পড়িলে বরং ইহা অপেক্ষা সহজে বোঝা যাইতে পারে। এই শ্রেণীর লেখকের হস্তে বাংলা ভাষার উন্নতির ভার অর্পিত হইল। লিখিত ভাষা ক্রমেই সাধারণের দুর্বোধ ও দুষ্পাঠ্য হইয়া উঠিল, অথচ এডুকেশন ডিসপ্যাচের কল্যাণে সমস্ত বঙ্গবাসী বালক এই প্রকারের পুস্তক পড়িয়া বাংলা ভাষা শিখিতে আরম্ভ করিল। বাংলা ভাষার পরিপুষ্টির দফা এক্কেবারে রফা হইয়া গেল। সংস্কৃত কলেজের ছাত্রদিগের দেখা দেখি ইংরেজিওয়ালারাও লেখনী ধারণ করিলেন। বাংলায় সংস্কৃত কলেজের ছাত্রেরা যেমন একঘরে ছিলেন, ইংরেজিওয়ালারাও তাহা অপেক্ষা অল্প ছিলেন না। তাহারাও পূর্বোক্ত ত্রিবিধি বাংলা ভাষার কিছুমাত্র অবগত ছিলেন না। অধিকন্ত তাহাদের ভাব ইংরেজিতে মনোমধ্যে উদিত হইত। হজম করিয়া নিজ কথায় তাহা ব্যক্ত করিতে পারিতেন না। নতুন কথা তাহাদের গড়ার প্রয়োজন বইত। গড়িতে হইলে নিজ ভাষায় ও সংস্কৃতে যেটুকু দখল থাকা আবশ্যক তাহা না থাকায় সময় সময় বড়ই বিপন্ন হইতে হইত। উৎপিপিরিয়া জিজিবিষা জিঘাংসা প্রভৃতি কথার সৃষ্টি হইত। তুষারমণ্ডিত হিমালয় গিরি নিঃসৃত নির্ঝর আবর্তময়ী বেগবতী নদী, চিত্ত চমৎকারক ভয়ানক জলপ্রপাত, অযত্ন সম্ভূত উষ্ণ প্রস্রবণ, দিগদাহকারী দাবদাহ বসুমতীর তেজঃপ্রকাশিনী, সুচঞ্চল শিখা নিঃসারিণী, লোলায়মানা জ্বালামুখী 20 সহস্র জনের সন্তাপ নাশক বিস্তৃত শাখা প্রসারক বিশাল বটবৃক্ষ, সাপদ নাদে নানাদিত বিবিধ বিভীষিকা সংযুক্ত জ্ঞানশূন্য মহারণ্য, পর্বতাকার তরঙ্গ বিশিষ্ট প্রসারিত সমুদ্র, প্রবল ঝঞ্ঝাবাত, ঘোরতর শিলাবৃষ্টি, জীবিতা শাসনহারকে হৃৎকম্পকারক বজ্রধ্বনি, প্রলয় শঙ্কার সমুদ্ভাসক ভীতিজনক ভূমিকত্বে প্রখর রশ্মি প্রদীপ্ত নিদাক মধ্যাহ্ন, মনঃপ্রফুল্লকারী সুধাময়ী শারদীয় পূর্ণিমা, অসংখ্য তারকামণ্ডিত তিমিরাবৃত বিশুদ্ধ গগনমণ্ডল ইত্যাদি ভারত ভূমি সম্বন্ধীয় নৈসর্গিক বস্তু ও নৈসর্গিক ব্যাপার অচিরাগত কৌতূহলক্রান্ত হিন্দু জাতীয়দিগের অন্তঃকরণ এইরূপ ভীত চমৎকৃত ও অভিভূত করিয়া ফেলিল যে তাহারা প্রভাবশালী প্রাকৃত পদার্থ সমুদয়কে সচেতন দেবতা জ্ঞান করিয়া সর্বাপেক্ষা তদীয় উপাসনাতেই প্রবৃত থাকিলেন। অক্ষয় কুমার দত্ত রচিত ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় প্রথম ভাগ 1870 খ্রিস্টাব্দ উপক্রমণিকা।
এ ভাষার মন্তব্য প্রকাশ নিষ্প্রয়োজন। আমরা বিশেষ যত্নপূর্বক দেখিয়াছি যে বালকেরা এই সকল গ্রন্থ পাঠ করে তাহারা অতি সত্বরই এই সকল কথা ভুলিয়া যায়, কারণ এরূপ শব্দ তাহাদিগকে কখনোই ব্যবহার করিতে হয় না। আমাদের এক পুরুষ পূর্বে লোকের সংস্কার এই ছিল যে চলিত শব্দ পুস্তকে ব্যবহার করিলে সে পুস্তকের গৌরব থাকে না। সেই জন্য তাহার বরফের পরিবর্তে তুষার, ফোয়ারার পরিবর্তে প্রশ্রবণ, ঘূর্ণির পরিবর্তে আবর্ত, গ্রীষ্মের পরিবর্তে নির্হাক প্রভৃতি আভাঙ্গা সংস্কৃত শব্দ ব্যবহার করিয়া গ্রন্থের গৌরব রক্ষা করিতেন। অনেক সময় তাহাদের ব্যবহার সংস্কৃত শব্দ সংস্কৃতেও তত চলিত নহে, কেবল সংস্কৃত অভিধানে দেখিতে পাওয়া যায় মাত্র। ভট্টাচার্যদিগের মধ্যে যে সকল সংস্কৃত শব্দ প্রচলিত ছিল তাহা গ্রন্থাকারেরা জানিতেন না, সুতরাং তাহাদের গ্রন্থে সে সকল কথা মিলেও না। শুনিয়াছি গ্রন্থাগার দিগের মধ্যে 2-5 জন হয় একখানি অভিধান না হয় একজন পণ্ডিত সঙ্গে লইয়া লিখিতে বসিতেন। এই সকল কারণবশত বলিয়াছিলাম যে যাহারা বাংলা গ্রন্থ লিখিয়াছেন তাহার ভালো বাংলা শেখেন নাই। লিখিত বাংলা ও কথিত বাংলা এত তফাৎ হইয়া পড়িয়াছে যে দুইটিকে এক ভাষা বলিয়াই বোধ হয় না। দেশের অধিকাংশ লোকই লিখিত ভাষা বুঝিতে পারে না, এই জন্যই সাধারণ লোকের মধ্যে আজও পাঠকের সংখ্যা এত অল্প। এজন্যই বহু সংখ্যক সংবাদপত্র ও সাময়িক পত্রিকা জলবুদ্বুদের ন্যায় উৎপন্ন হইয়াই আবার জলে মিশিয়া যায়। গ্রন্থকারেরা বাংলা ভাষা না শিখিয়া বাংলা লিখিতে বসিয়া এবং চলিত শব্দ সকল পরিত্যাগ করিয়া অপ্রচলিত শব্দের আশ্রয় লইয়া তাহাদের সময় ইংরেজি ও বাংলার বহুল চর্চা না হইত, তাহা হইলে অসংখ্য ক্ষুদ্র গ্রন্থাকার দিগের ন্যায় তাহাদের নামও কেহ জানিত না। কিন্তু তাহাদের সময় শিক্ষা বিভাগ স্থাপিত হওয়ায় তাহাদিগের প্রভাব কিছু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হইয়াছে এবং এই কয় বৎসরের মধ্যে ইংরেজির অতিরিক্ত চর্চা হওয়ায় বহু সংখ্যক ইংরেজি শব্দ ও ভাব বাংলাময়ী ছড়াইয়া পড়ায় বিষয়ী লোকের মধ্যে যে ভাষা প্রচলিত ছিল তাহার এত পরিবর্তন হইয়া গিয়াছে যে পূর্বে উহা কিরূপ ছিল তাহার নির্ণয় করিবার জো নাই। ভট্টাচার্য ও কথক দিগের মধ্যে যে ভাষা প্রচলিত ছিল তাহা এখনো কতক কতক নির্ণীত হইতে পারে, কিন্তু এই 2 শ্রেণীর লোক এত অল্প হইয়া আসিয়াছে যে সেইরূপ নির্ণয় করাও সহজ নহে। গ্রন্থাকার দিগের বাংলা নহে, বিশুদ্ধ বাংলা কি ছিল তাহা জানিবার উপায় নাই। এ অবস্থায় আমাদের মতো লেখকের গতি কি? হয় ইংরেজি, পার্সি, বাংলা ও সংস্কৃতময় যে ভাষায় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আদি প্রসিদ্ধ ভদ্র সমাজে কথাবার্তা চলে সেই ভাষায় লেখা, না হয় যাহার যেমন ভাষা যোগায় সেই ভাষায় নিজের ভাব ব্যক্ত করা। এই সিদ্ধান্তের প্রতি যাহাদের আপত্তি আছে তাহারা কিরূপ ভাষাকে বিশুদ্ধ বাংলা ভাষা বলেন প্রকাশ করিয়া বলিলে গরিব লোকের যথেষ্ট উপকার করা হয়। যতদিন না বলিতে পারেন ততদিন কুঠার আঘাত বিষয়ে তাহাদের কিছুমাত্র অধিকার নাই।